কেন আমরা তো স্বয়ং সম্পূর্ণ দিবস তো তখনই পালন করি যখন আমাদের যন্ত্রণা হয়, আমাদের কষ্ট হয়। তবে আমার নারীদের ব্যাপারে আমার ধারণাটা কি জানেন, আমার মেয়ে, আমার একটা ছেলে, আমার নির্বাচনে আমার মেয়ে আমার পক্ষে বক্তৃতা করছে, এসে বলছে যে আমি ব্যারিস্টার সুমনের মেয়ে, আমি একটা আপনাদের কাছে দোয়া চাই, ভোট চাই। তো আমার মেয়ে আমি যেভাবে দেখি, আমার কাছে মনে হয় আমি এ ভাই সামন দেখো, এ ভাই সাইডে যান কেন, দেখা না তোমার সাইডে যান কেন আমার মেয়ের বয়সীটা ভাই, সবাই একটু সাইডে যান কেন, এখানে মানুষ আছে তো সাইডে যান দর্শন সাইডে ভাই একটু সাইড করে আরেকটা জিনিস আমি শুনলাম, আমাদের যিনি নারী বিষয়ক কর্মকর্তা উপজেলা, উনি আমার পাশে বসে আছেন। উনার থেকে ৩টা-৪টা উপজেলা এখন পর্যন্ত পুরাপুরি একজন করে পাইনি। তো উনার সব উপজেলার দায়িত্ব পালন করতে হয়। সরকারও আমার মনে হয় এই ক্ষেত্রে কিছুটা নারীদের প্রতি আমি বুঝলাম না যে যেখানে একজন থাকার কথা এখানে ৩ থানা ৪ থানায় একজন, কারণ নাই তো ওনার এক্সট্রা দায়িত্ব পালন করতে হয়। তবে এইবার যেহেতু আমি এমপি হয়েছি, আপনাদের মনে আছে কিনা ভোটের সময় কি বলছিলাম যে আমি কিছু পারি না পারি, আমার এলাকার কোন নারী শরীরে ওই ব্যক্তিগত দূরের কথা জামাই হাত দিল না, খারাপ ধরে দিয়ে দিল। কত আগে সব বলে কেমন লাগে, জামার বিপক্ষে বলছি এর মানে বলি সুবিধা আমি যেহেতু আছি, আমার বিছানা পাশার যায় মহিলা গেছে গিয়া বলতেছে আমার জামাই নির্যাতন করছে, আপনি তো দেখতে দিন। আমি বললাম যে ভাই তুমি আমার কাঠটা বলে যাও, ওসি তরে যাও, ওসি সাহেব তোমার এই জামাইকে দুই রান করে হয় না, না আপনার আমার কথা মানে তার দ্বারা নয় লোকিয়া ওসির থেকে আমি যদি যাই তেলে বেড়ে জামাই কোথাও এখন আমার মানুষ আছে প্রায় 7 লাখ, এর মধ্যে 3.5 লাখ ওই মহিলা। এই আমি ওখানে যদি 3.5 লাখের মধ্যে 1.5 লাখ যদি আমার রাখে যে আমি আর বিক্রি করবো করতে পারবি, খেতে পারি আবার হ্যাঁ। এরপরে আবার দেখলাম নারী পুরুষের মধ্যে দেখলাম পুরুষ সংখ্যা কম, নারী একটু বেশি দরকার, মানে 5-10 হাজার বেশি আছে। এই লাইনটা তো টালো লাগবে না, আমরা হতাম। আমি আপনাদের কইব নারীদের জন্য সবচেয়ে বড় দরকার যেটা, এটা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা। সে যে বক্তব্য রেখে গেছে, অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া আপনি কোনোভাবে দাঁড়াইতে পারবেন না। আপনার যদি আমার ইনকাম থাকে ভালো, শাশুড়িও আপনার একটু যত্ন আত্মি করবে, ননদ দেবো এরাও বলবে যে বাবির কাছে দিয়ে কিছু পয়সা করে আছে, লাগে না যে পয়সা করে। আর আপনি যাতে বলি এর কাছ থেকে যদি নেওয়া লাগে দেখা ইয়া মা পুরো সবাই রাস্তা নেওয়া হইতো না, তবে সার মধ্যে সিটি কম কিছু। আমি ওই আমার বন্ধুর বউ, সে বালা পয়সা করে কিছু করে আর যদি দেখছি বোর সার দিতে যখন বক্তব্য দেয় জামাই দেখলাম কে কে ভিডিও করতেছে, এর মানে কন্ট্রোল আছে। কারণ ওই বিয়ার থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা এই বাড়াই জানছি যে কন্ট্রোল আছে পুরা। এর মানে এখানে আসেন আমরা আমি কাউন্সিলার, তাই না জামাই দেখবা যে তুমি নয়া যারা প্রেম করে এরা ওইভাবে দেখা না, যেভাবে এরা তুমি একসাথে দেখো না তোমার কি অবস্থা। আমি দেখলাম যে এই যে নারী যদি এই যে আজকে কাউন্সিলার যদি বেটিরা কাউন্সিলার না হইতো তাহলে আমার নাম বাইরে বসে, হ্যাঁ তুমিও তোমার দেখতো না। এই দেখছে যে কাউন্সিলার বউ মাত্রে বেটি জায়গা দিছে না, এই জন্য আমি উদাহরণ দিই, এটা ইংলিশ বক্তব্য এত হইতেছে না।
দিলাম, বলে লাভ তো নাই। এর চেয়ে বরং আমার এই সোনারগাঁয়ের বাসায় ভুল। আর প্রমাণ দেখাই নিতে পারলাম নাকি? আমি আপনারা কইব যারা নারী তারা দুইটা জিনিস লাগে। একটা জিনিস হলো বাবা, একটা মেয়ের জন্য তার বাবা হইলে সবচেয়ে বড় আশ্রয়স্থল। আর আমি চাইতেছি এমপি হিসাবে আমার এলাকায় যারা নির্যাতিত হয় নারী শিশু তাদের জন্য বাবা ও বর্তমানে আমি একজন গার্জিয়ান হইতে চাই, যারা সবসময় আমাদের পাবে। আপনাদের যে কয়েকটা দাবি আছে এখানে ট্রেনিং সেন্টার করা। আমি এই যে আজকে প্রোগ্রামে আসাতে আমার ব্রেনটা করছে, আমি তো এখানে রাস্তাঘাটের চিন্তায় আছি, কেমন রাস্তাঘাট ঠিক করতাম। আমি নারী বিষয়ক যিনি মন্ত্রী আছেন প্রতিমন্ত্রী, আমি তার সাথে দেখা করবো। আমি ওনারে বলছি যে আমাদের চাহিদা গুলা দেন, দিলে আমি যদি ওনার সাথে দেখা করি, ওনার সাথে আমার ব্যক্তিগত ভালো সম্পর্ক। ওই সংসদের ভিতরে দেখা হইলে আমি একটা সালাম দিই, সালাম আলাইকুম বাবা ভালো। আপনি যদি কিছু নাস্তা দেন তাহলে সালাম আলাইকুম করে কাগজটা তুলে দেবেন। এটা আমার মনে হয় কিছু না কিছু আনন্দেই। আর আমি যতদিন এমপি আছি জোলাই, আমি যতদিন এমপি আছি আর জোলাইবার সময় শেষ বঙ্গবন্ধু বাংলাদেশ। এখন যে কোনো লোক প্রস্তাব হইলে আইবে আমার কাছে। এখানে আমাদের প্রশাসন আছে, আমাদের প্রশাসন অত্যন্ত আন্তরিক। এখন কিন্তু আগের মতো এটা সময় নাই। ওটা আমরা যে লোকজন আছে ডাটা বিচার আপনার পড়াশোনাটা ঠিক মতো হবে। আর উদ্যোক্তা নির্মাণে আমি ঈদের পরে একটা উদ্যোক্তা মহাসমাবেশ করতাম দেখেছি। ওই যে একটি বলার মতো গল্প পাহাড় ভাই আছে, উনারে নিয়ে এসে আমি একটা মহাসমাবেশ করবো উদ্যোক্তাদের। এখানে নারী পুরুষ সবাই থাকবে, কিভাবে উদ্যোক্তা হওয়া যায়, কোথায় কোথায় বিদেশ না গিয়া উদ্যোক্তা কিভাবে হওয়া যায়। আগামীকালকে আমাদের একটা মহাসমাবেশ বলতে পারেন আছে, এই আমাদের হুজুরদের জন্য উলামা বলতে পারেন উলামা সমাবেশ। এটাতে আপনাদের দাওয়াত রইল। আর আপনাদের অনেক ক্ষেত্রে আমার কাছে অনেক বরাদ্দ আসতেছে। আপনারা নারী উদ্যোক্তারা, নারীরা এক জায়গায় হলে কি কি আমি করতে পারি আমাদের জানাবেন। আমি আপনাদের চেষ্টা করবো আপনাদের পাশে থাকা। তবে আপনারা জানো করাই দিয়েছিলেন আমার এই 2 বার 12 কেজি ওজন বলছে। আমার আমার সিবি কিনা বলা হলো। আমি 20 দিনের জন্য আমেরিকা যাইতেছি। 14 তারিখ যাইবি আমেরিকা, আইবো আমার 5 তারিখ। আমার আমার ওই জন্য বহুত কিছু ভিটামিন লই আইলো, ওইখানে আমেরিকা বইয়া খাই শরীরটা ঠিক করে আবার আইবা বাংলাদেশ। যাই আপনারা আমার লেগে দোয়া করবা, আপনারা লেগে দোয়া করে যেতেছি। সোনারঘাট মাধবপুরে বিশেষ করে আমার জন্য সোনারঘাট, এখানে একটা মেয়ে ভালো করলে ভালো লাগে, একটা ছেলে ভালো করলে ভালো লাগে। মনে হয় যে আমার কিছু দায়িত্ব কম আছে। আমি চাই আপনারা প্রতিটা মা, আমার মা যেভাবে আমার নিয়ে গর্ব করেন, আপনারা যেন আপনাদের বাচ্চাদেরকে নিয়ে গর্ব করার মতো জায়গায় নিয়ে যেতে পারেন। আর এমপি হিসাবে আমার যা যা করার আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আজকে নারী দিবসের পরের দিন আমি আপনাদের জন্য আছি। আমার মা হয়তো দেশে নাই, কিন্তু আমি মনে করি আমার অসংখ্য মা আমার এলাকায় আছে। তাদেরকে দেখে রাখার দায়িত্ব আমি ব্যারিস্টার সুমন এমপি হিসাবে আমি মনে করি আছে। এই কথা বলে শেখ হাসিনার জন্য দোয়া করবেন। উনি আমারে জিজ্ঞেস করছিলেন যে আমি এত ভোট পাইছি কিভাবে। আমি ওনারে উত্তর দিচ্ছিলাম যে আমি সবাই রেখে বলছি যে আপনি আমার মা, আপনি আমার মা। হয়তো আপনি আমার নমিনেশন দেন নাই, কিন্তু আপনি আমার দোয়া দিচ্ছেন। তারপর উনি আমার আদর করে দিলেন, যে বললেন যে তুমি পার্লামেন্টারি হওয়ার চেষ্টা করো, শেখ হাসিনার জন্য দোয়া করবেন। বঙ্গবন্ধুর প্রতি যারা মারা গেছেন, যারা এই দেশটারে চেষ্টা করছেন সামনের দিকে নিয়ে যেতে। আজকে যে ময়লা দেখতেছেন রাস্তায়, আজকে যে ময়লা দেখতেছেন মানুষের মনে, এই ময়লা গুলা হয়েছে আমাদের ভালো ভালো মানুষগুলোকে হত্যা করা হয়েছে। আজকে যে ফ্যামিলিতে বাপ নাই, সে যেভাবে বেড়ে উঠে, পুরা বাংলাদেশটা 75 সালের পর থেকে একেবারে বাপ মা নাই যেভাবে গড়ে উঠে ছেলে মেয়ে, এইভাবে পুরা দেশটা গড়ে উঠছে। তারপর আমাদের ভাগ্য ভালো, আমরা শেখ হাসিনারে পাইছি, জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রীরে পাইছি। উনি যদি বেঁচে থাকেন আর কিছুদিন, দেখবেন একটা পরিবর্তনের একটা সিগন্যাল শুরু হয়েছে। আর আমরা যদি তাদের সাহায্য করি, কেউ ঠেকাইতে পারবে না বঙ্গবন্ধু সোনার বাংলাদেশকে। আমি আপনাদের জন্য দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বাংলা।